আয় রব্বুল আলামিন আমরা এই ঐতিহ্যবাহী ময়দান, যেই ময়দানে আমরা দীর্ঘ বছর ধরে একত্রিত হয়ে সালাত করার সুযোগ পাইনি, আয় রব্বুল আলামিন আজকের ময়দানে আমরা একত্রিত হয়ে সালাত আদায় করার সুযোগ পেয়েছি। আয় রব্বুল আলামিন এটা যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকে, আর যেন কোনো শত্রু, আর যেন কোনো শয়তান যেন আমাদের মাঝে ধোঁকা না দেয়। আমরা যেন একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত এই জামাত যেন, ঈদের জামাত যেন একত্রিত হয় নামাজ পড়তে পারছে তৌফিক দান করুন। আমিন। হে রব্বুল আলামিন আজকে আমরা খুতবার মাধ্যমে স্পষ্ট ভাষায় শুনলাম, আমাদের জন্য সকল কর্মকাণ্ড, আমাদের জন্য সকল কাজ যেন তোমার জন্য, একমাত্র তোমার উদ্দেশ্যে যেন হয়, সে তৌফিক দান করুন। কোন নেতার জন্য না, কোন পার্টি নেতার জন্য না, কোন ব্যক্তির জন্য না, কোন মানুষের জন্য না। হে আল্লাহ আমরা সিদ্ধান্ত নিচ্ছি আজকের যে অন্যতম চেতনা, আজকের যে অন্যতম একটা উদ্দেশ্য, যে আমার সকল কর্মকাণ্ড কেবলমাত্র তোমার জন্য হয়, এই তৌফিক কামনা করছি। হে রব্বুল আলামিন শুধুই নয়, হে রব্বুল আলামিন এই ময়দানে দান করেছেন, হে রব্বুল আলামিন যারা দান করেছেন তাদের দানকে কবুল করুন। আমিন। হে রব্বুল আলামিন দানকে সবটাই জায়েজ কবুল করুন। আমিন। বিশেষ করে আজকে আমাদের অনেক ভাইরা দান করেছেন, হে রব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন। হে রব্বুল আলামিন আমরা যারা এখানে যারা রয়েছি, আমাদের অনেক যুবক ভাই রয়েছে, হে রব্বুল আলামিন এই যুবক ভাইরা যেন তারা তাদের জন্য ইসলামের উপর, দ্বীনের উপর যেন অটুট থাকতে পারে, সে তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন আমাদের মাঝে অনেক অসুস্থ রয়েছে, তাদেরকে শিফায়ে আজলা দান করুন। বিশেষ করে এই মসজিদের, এই ময়দানের অন্যতম সেই আপনার খতিব ছিলেন, পাক ছিলেন মাওলানা তসলিমউদ্দিন সালাফি, তার নাতি অসুস্থ, হাসপাতালে যাবে, হে রব্বুল আলামিন তাকে শিফায়ে আজলা দান করুন। আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন আজকের এই ঈদের দিনে যেন আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে আমাদের পরিবারকে যেন খুশি রাখতে পারছি, তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন আমাদের অনেক পরিবার অনেক বিষয়ে জড়িত, দাম্পত্য জীবন অনেকভাবে জড়িত, অনেকভাবে কলহ। হে রব্বুল আলামিন দাম্পত্য জীবন যেন আমাদের সুখময় হয়ে ওঠে, সে তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন আমাদের যুবকরা যেন তারা তাদের বিবাহ শাদীর ক্ষেত্রে যেন একটা যেন নেককার যেন মহিলা পায়, সে তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন আমাদের প্রতি খাস রহমত নাযিল করুন। হে রব্বুল আলামিন এই ময়দানে ইমাম ছিলেন, মারা গেছেন মাওলানা তসলিমউদ্দিন সালাফি, হে রব্বুল আলামিন তাকে জান্নাত বাসী করুন। ঠিক একইভাবে এই ময়দানে খতিব ছিলেন, ইমাম ছিলেন উত্তরবঙ্গের অন্যতম আলেম মাওলানা মঈনুদ্দিন সাহেব, হে রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে তাকে জান্নাত বাসী করুন। হে রব্বুল আলামিন এই ময়দানের অনেক লোক মারা গেছেন, অনেক লোক গত ঈদের ময়দানে যারা এসেছে এই ময়দানে আসতে পারেনি, যারাই মারা গেছে হে রব্বুল আলামিন তাদেরকে হে রব্বুল আলামিন জান্নাত বাসী করুন, তাদের কবরগুলোকে নূর আলোকিত করে দিন। হে রব্বুল আলামিন বিশেষ করে আমাদের এনার বাবা তসলিমউদ্দিন আনসারী, তিনি অসুস্থ, বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ, হে রব্বুল আলামিন তাকে শিফায়ে আজলা দান করুন। হে রব্বুল আলামিন তিনি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারছে তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন বিশেষ করে আমার কাছে ইলিয়াস, তিনিও এই ময়দানে ইমাম ছিলেন, তিনিও আমার কাছে দোয়া চেয়েছেন, হে রব্বুল আলামিন তার আশাকে তুমি পূরণ করে দেন। হে রব্বুল আলামিন আমরা যেন একটা শান্তিময় পরিবেশে থাকতে পারি, তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন গোটা পৃথিবীতে সকল মুসলমানরা লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করতে গিয়ে যারা মারা গেছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। হে রব্বুল আলামিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি রাষ্ট্র, হে রব্বুল আলামিন এই বাংলাদেশের এই রাষ্ট্র এই বাংলাদেশ যেন স্বমহিমান্বিতভাবে স্বগৌরবে যেন টিকে থাকতে পারছে, তৌফিক দান করুন। বিশেষ করে চলমান সময়ে অনেক ধর্ষণের সংবাদ পাওয়া যাচ্ছে, হে রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে, আমাদের যুবতীদেরকে, আমাদের মেয়েদেরকে তুমি হেফাজত করো। হে রব্বুল আলামিন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে, তাদের প্রতি খাস রহমত নাযিল করুন। হে রব্বুল আলামিন পৃথিবীর মিডিয়া জানে না চীনের একটি রাষ্ট্র পূর্ব তুর্কমেনিস্তান, সেখানে এক বন্ধু হয়েছে আমার, তার সাথে কথা হয়, পূর্ব তুর্কমেনিস্তানে সেখানে মুসলমানদেরকে, শিশুদেরকে নির্মমভাবে নির্যাতন করে, পৃথিবীর মিডিয়ায় আসে না। হে রব্বুল আলামিন আমরা এই ঐতিহ্যবাহী বগুড়ার টাঙ্গা ময়দান থেকে সেই চীনের পূর্ব তুর্কমেনিস্তানের মুসলমানদের জন্য
খাস করে দোয়া করছি আয় রব্বুল আলামিন তাদের প্রতি খাস রহমত নাযিল করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت خير الراحمين رب اغفر لنا وارحمنا وأنت خير الراحمين ربنا اللهم ادخلنا جنة الفردوس اللهم ادخلنا جنة الفردوس اللهم أعذنا من عذاب القبر ومن فتنة المسيح الدجال سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين والسلام عليكم